এখানে আসলে চদ্দায় মাথা নত হয়ে যায়। শিক্ষক সবাই প্রিয় ছিল কিন্তু এর মাঝেও অনেকের একটু ভালো লাগে। আপনাদের প্রধান শিক্ষক কে ছিল? প্রধান শিক্ষক ছিল পরেশ বেশি। পরেশ বেশি। ওনার বাড়ি ছিল কোথায়? ভাওরা। ভাওরা, মির্জাপুর ভাওরা। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে, হাওয়ে এসে চোখের দেখায় প্রাণের কথায় সে কি ভোলা যায়। আয় আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দুলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলেরই তলায়। হায় মাঝে হলো ছাড়াছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের এই ভিডিও ধারণ করা এই ভিডিওটি একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই থানার বাইশাকান্দা ইউনিয়নের এই বেরস গ্রাম। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি 1936 সালে হরিনারায়ণ সেন প্রতিষ্ঠা করেন। আর এই স্কুলটির নাম হচ্ছে বেরস শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলের নামকরণের পিছনে রয়েছে একটি ইতিহাস। এই বেরস শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এই শিবনাথ কে ছিলেন? শিবনাথ একজন পশ্চিমবঙ্গের কলকাতার 24 পরগনার একজন বিখ্যাত লেখক, ঐতিহাসিক, সমাজ সংস্কারক এবং অনুবাদক ছিলেন এই শিবনাথ শাস্ত্রী। হরিনারায়ণ সেনের গুরু ছিলেন এই শিবনাথ শাস্ত্রী, যে স্কুলটি প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠাতা হরিনারায়ণ সেন শিবনাথ শাস্ত্রীর নামে এই স্কুলটি নামকরণ করেন, কারণ শিবনাথ শাস্ত্রী ছিলেন হরিনারায়ণ সেনের গুরু এবং হরিনারায়ণ ছিলেন শিবনাথ শাস্ত্রীর শিষ্য। সেই গুরুর স্মরণেই এই স্কুলটির নামকরণ করা হয় বেরস শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান নামে আরও একটি বিদ্যালয় রয়েছে, সেটি হচ্ছে টাঙ্গাইলের শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল পরিক্রমা করতে করতে প্রাক্তন একজন ছাত্র পেয়ে গেলাম আমরা এখন। এই স্কুলেরই প্রাক্তন ছাত্রের সাথে এখন কথা বলবো। ভালো আছেন? হ্যাঁ, মালিকে ভালোই রাখছে। তো আপনার নামটা একটু বলেন। আমার নাম গোবিন্দ চন্দ্র মজুমদার। আপনার বাড়িও তো এই জায়গায়? হ্যাঁ, বেরসি। তো আপনি ওই স্কুলে লেখাপড়া করছেন? হ্যাঁ, আমি এই স্কুলে পড়ালেখা করতাম। কত সালে? 72-তে। অনেক আগে। সেই সময় এই স্কুলটা কীরকম ছিল বা স্কুলের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল যদি একটু বলতেন? শিক্ষা ব্যবস্থা তখন খুবই সুন্দর ছিল। আমাদের যে স্যাররা ছিলেন খুবই সুন্দর ছিলেন শিক্ষার দিক দিয়ে, এই আর কি। তো আপনাদের শিক্ষকের কথা মনে নেই কি? হ্যাঁ, আছিল। ওই সময় প্রধান শিক্ষক কে ছিল? প্রধান শিক্ষক ছিল আমার সময় আছিল দুইজন আর কি। প্রথম ছিলেন ওই যে খালেক সাহেব, পরে উনি যাওয়ার পর চানকার সাহেব আবার এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কাজ করতেন, পড়ালেখা করাইতেন। ওই সময় জনপ্রিয় বা ছাত্রদের খুবই প্রিয় একজন শিক্ষক ছিল, এরকম কোন শিক্ষক ছিল? শিক্ষক সবাই প্রিয় ছিল কিন্তু এর মাঝেও অনেকের একটু ভালো লাগে। ভালো লাগছে সবারই। তবে তোর মধ্যে যেমন সতীশবাবু করে একজন শিক্ষক ছিলেন আমাদের, উনি ছিলেন খুবই সুন্দর এবং আন্তরিকভাবে তারে আমরা মনে রাখতাম আর কি। ওনার বাড়ি কোথায় ছিল? উনি বাড়ি ছিলেন গুমগাম। গুমগাম চৌদ্দ সতীশ স্যার, সে তো অনেক একজন নামি দামি গুণী সম্পন্ন ব্যক্তি, নামি দামি একজন শিক্ষক। তার কথা না বললেই নয় যে তিনিও এই স্কুলে শিক্ষকতা করে গেছেন। হ্যাঁ, এই স্কুলে শিক্ষকতা করে গেছেন। আসছিল আরো শচীন বাবু আসছিল, সতীশ বাবু যে যার নাম বললাম, আর আসছিল কার্তিক বাবু আসছিল, বারেক সাহেব আসছিল, ইয়ানুস সাহেব আসছিল। এরা আমাদের খুবই প্রিয় ছিল। হ্যাঁ, খুবই প্রিয় ছিল। শিক্ষক সবাই প্রিয় হয়, শিক্ষকরা সবাইকে সমানভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করে এবং সবাইকে প্রিয় ছাত্র হিসাবে গণ্য করে। তাই আর তখন যে স্কুলের পরিবেশ বা খেলাধুলা, মাঠে খেলাধুলা, ওরে বাবারে খেলাধুলা, তখন খেলাধুলা থাকছেই খেলাধুলা থাকছেই। আর স্কুলের শুরু থেকে কি পুকুরটা এখানে ছিল? হ্যাঁ, এটা এখানে
এই স্কুলের শুরুর থেকেই। স্কুলের প্রতিষ্ঠাতা বা স্কুলটা কিভাবে প্রতিষ্ঠিত হলো বা কে করলো এরকম কারো কিছু জানা থাকলে একটু উনি বলেন। এটা আমার জানা মতে হ্যাঁ উনি ছিলেন শিবনাথ শাস্ত্রী, শাস্ত্রী। উনি এটারে প্রতিষ্ঠিত করে গেছেন। আর এই যে পুকুরটা কাটছে এটা আমার এক দাদু আছিল বৃন্দাবন, সেই পুকুরটা কাটছিল। এটা জায়গাগুলো হয়ে বৃন্দাবন সাদরী। না আমি আবার একটু অন্যভাবে দেখলাম যে হরনারায়ণ সেন সে প্রতিষ্ঠা করছে, ওনার গুরু ছিলেন শিবনাথ শাস্ত্রী তার নামে। হয়তো যাই কই তো ওইটাই আর কি। হ্যাঁ ওই তো, হ্যাঁ হ্যাঁ শিবনাথ শাস্ত্রী এভাবে আমি তার নামে। হ্যাঁ হ্যাঁ তার ঠিক না, নামে- কথা রাইট, হ্যাঁ, কথা রাইট। তার নামে এই স্কুলটা মানে উনি প্রতিষ্ঠা করে গেছেন। তো সেটাই তো আপনাদের সময় হাসি খুশি মুখরিত ছিল এই স্কুলটা, অনেক ছাত্রছাত্রী ছিল। এখন বর্তমান কি অবস্থা আপনি তো দেখেন, এখন আগের চেয়ে একটু নিম্নগতি। নিম্নগতি, ছাত্রছাত্রী নিম্নগতি, কম হয়। আপনি অনেক প্রাক্তন 1972 সালের একজন শিক্ষার্থী ছিলেন এই স্কুলে, তাই। খুব ভালো লাগলো জিনিসটা। আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা। কথা বলতে বলতে আমরা আরো আগের একজন প্রাক্তন শিক্ষার্থীকে পেয়ে গেছি। তো যিনি এই স্কুলেই লেখাপড়া করেছেন অনেক আগে, সেই 60-এর দশকে লেখাপড়া করেছেন এমন একজন শিক্ষার্থীর সাথে আমরা এখন কথা বলবো। নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ গোবিন্দ ভালোই রাখছে। আপনি মোটামুটি কত সালে এই স্কুলে লেখাপড়া করেছেন? তাহলে 5 বছর আর হলো যে ওখানে ধরো যে তারও আগে গোতেই ওই ধরেন 67, 68 বা 65 সালে 1965 সালের এই শিক্ষার্থী, তিনি এই স্কুলে পড়ছেন। তখন আপনাদের প্রধান শিক্ষক কে ছিল? প্রধান শিক্ষক ছিল পরিবেশী পরেশ বিএসসি। ওনার বাড়ি ছিল কোথায়? ভাওরা, ভাওরা, মির্জাপুর ভাওরা। তো ওই সময় আরো কয়েকজন শিক্ষকের নাম যদি বলতে হ্যাঁ বলেন। আসিল মামুন সাহেব আসিল, হ্যাঁ। তারপরে হুদা সাহেব আসিল, রবীন বাবু আসিল, তারপরে আরো অনেক অনেক শিক্ষক ছিল। তো শিক্ষকরা তো তখন কি খুব মারধর করতো নাকি? না না মাস তো, কিন্তু তার যে রবীন বাবু যে আসিল শিক্ষক আসিল, উনি খুব তুক্ষার শিক্ষক ছিল, অনেক মেধাবী শিক্ষক। হ্যাঁ দারুণ। হ্যাঁ তার ইংরেজিতে যদি 10 পাইছে গ্রামারে, হ্যাঁ ম্যাট্রিক সেকেন্ড ডিভিশনে পাস করছে। ম্যাট্রিক সেকেন্ড ডিভিশনে পাস করছে। এতটাই ভালো শিক্ষক ছিলেন। তো আপনাদেরকে আদরও করছে। অনেক আদরও করছে। তো সেই সময়ের স্মৃতি মনে পড়ে না এখন? পড়লে কি বহন আমরা, মনে হয় নাই কিছু নাই, আমরা এখন খাই যাই থাকি, খাই দান থাকেনি। আমার তো ধরো 80 চলছে, 80 বছর চলছে, অনেক। তো আপনারা খেলাধুলা করেন নাই মাঠে? হ্যাঁ খেলছি। আমরা এই মাঠে খেলি নাই তো, আমরা খেলছি কি ওই বাইনবাড়ির সামনে। বাইনবাড়ির সামনে স্কুলে মাঠ ছিল ওইদিকে? ওইদিকে। তখন এই মাঠ ছিল না? না না মাঠ ছিল না, এটা ছিল না। তাহলে বাইনবাড়ির সামনে যে খেলতেন, রাইটের পরে। তো ওই সময় তো অনেক স্মৃতি ছিল, দু একটা ঘটনা বলেন যে এরকম স্যারদের সাথে বা অন্য শিক্ষার্থীদের সাথে অনেক দুষ্টুমি করছেন, বন্ধু বান্ধব ছিল কত? আরে আসলে কত এখনই কেউ কম দেব না, সেগুলো তো অনেক রকম পোলাপান, বহু দেশের মানুষ ছিল তো, বহু দেশের। ইমরা ধরো হাতিবান্ধা, তারপরে ইমরা ধরে সাফিল, নওগাঁও, কে আরো দূরে শিক্ষার্থী মানে সেখান থেকে ভাটার খোলা আছে না, ভাটার খোলা, ঘোড়াকান্দা, তারপরে চাইনার, এখানকার ছেলে পেলে এখানে পড়ছে। এত দূরে দূরে ছেলে মেয়ে এখানে পড়ছে। কালামপুরের সীতানাথ ছিল এই স্কুলে মোটামুটি। হ্যাঁ তাহলে অনেক আগে 1936 সাল, আর কিছুদিন পরে 100 বছর হয়ে যাবে এই স্কুলের। এত আগের একটা স্কুল, ধামরা থানার পুরাতন একটা স্কুলের মাঝে এই স্কুলটা তেমন ভাবে উন্নতি হয় নাই, অত আরো বেশি উন্নত হওয়ার কথা ছিল। আমরা যোগাযোগ ব্যবস্থার কারণে পিছিয়ে গেছি। যোগাযোগ ব্যবস্থায় মেন একটা সমস্যা। এই স্কুল থেকে আমার শুনছি যে বিগত যে সাবেক মন্ত্রী ছিল এই কালিয়াকুড়ের,
ওই স্কুলে লেখাপড়া করে গেছেন। ওই তাহলে আজকের কথা। হ্যাঁ সেগুলোই আমি এই কথাটা এক বক্তব্যে এই স্কুলের কথা একটুখানি স্মরণ করছিল, গুমগাম হাটের কথা স্মরণ করছিল উনি, যে ছোটবেলায় গুমগাম হাটে আসতো, যে কারণে আমরা ওই রাস্তাটা পাইছি আর কি, যে দেওয়ারের ভিতর দেওয়ার কারণে এই গুমগাম হাটের জন্য ওই রাস্তাটা পাইছি। যাই হোক, স্কুলে অনেক স্মৃতি বেদনা, তো এখনো এই স্কুলটাকে ধরে রাখছেন, মনে রাখছেন। এই স্কুলে অনেকেই এভাবে স্কুল থেকে অনেক বড় হয়েছে, অনেকে স্মৃতিতে রয়ে গেছে, কিন্তু তারা আসতে পারে না। তো আমরা চাই যে এই স্কুলটার যে সার্বিক চারিদিকে উন্নতি এবং বিশেষ করে রাস্তাঘাটের উন্নতি, রাস্তাঘাটের অনুন্নতর কারণে আমরা পিছিয়ে রয়েছি স্কুলতে। এটা আমারও প্রাণীর স্কুল, এই মুরব্বীদের প্রাণীর স্কুল। এই স্কুলে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এই স্কুলটাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসার কারণেও দেখা গেছে যোগাযোগের কারণে তারা আর যোগাযোগ করতে পারে না। তো আশা করি যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এবং আমাদের প্রাক্তন এই স্কুলের যদি কোনো ছাত্রছাত্রী বড় কোনো সচিব পোস্টে থেকে থাকেন বা রাস্তাঘাটের সম্পৃক্ত কোনো ছাত্রছাত্রী থেকে থাকেন, তাহলে আমি করজোড়ে অনুরোধ করব যে রাস্তাটির দিকে আপনারা খেয়াল করবেন, আপনার স্কুল ভেবে, আপনার স্মৃতি ভেবে, আপনার বাল্যকালের সবচেয়ে বেশি সময় কাটানো একটা সময় এবং বেশি আনন্দ পাওয়ার সময় ঘন মুহূর্তের এই স্কুলটাকে স্মরণ করে অবশ্যই এই স্কুলটার দিকে খেয়াল করবেন। এখানে আসলে চদ্দায় মাথা নত হয়ে যায়, কারণ আমিও এই স্কুলেরই একজন ছাত্র। তাই এই স্কুলে অনেক স্মৃতি বিজড়িত, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার মাঝে। আমার মতো অনেকেরই এরকম স্মৃতি রয়েছে ছেলেবেলায় এই স্কুলটি। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটি মুদি দোকান ছিল, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা টিফিনের সময় টিফিন করতো। আমি সেই শফি দাদার কথা মনে করছি এখানে দাঁড়িয়ে। এখানে শফি দাদা দোকান নিয়ে বসতো, এই দোকানটি ছিল শফি দাদা। আর পাশে আজও ভঙ্গুর অবস্থায় এই দোকানটি পড়ে রয়েছে। আমি তার নামটিও চদ্দাবরে স্মরণ করব, কারণ এই দোকানের মালিক ছিলেন আমাদের প্রহ্লাদ দা। তিনি অনেক যত্ন করে খাতার উপরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করে খাতা বিক্রি করতো নিজ হাতে। খাতার মাঝে ফুল সহ বিভিন্ন ধরনের পাখির আকৃতি প্রদান করে এখান থেকে খাতায় কিন্তু লেখার যে খাতা, সেই কর্ণফুলী খাতা এখান থেকে কিন্তু আজ সেই প্রহ্লাদদা নেই, কিন্তু রয়েছে সেই ভাঙ্গা একটি দোকান। এই দোকানে বসেই তিনি ছাত্রছাত্রীদের জন্য টিফিন বিক্রি করত এবং কি ছাত্রছাত্রীদের খাতা কলম সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করতেন। এটাই সেই প্রহ্লাদদার দোকান, যেটি ভেঙে চুরে রয়েছে। আরও অনেক স্মৃতি মাখা, অনেক স্মৃতি জড়ায় আছে আমার মাঝে এই স্কুলটির সাথে। এইখানে ছিল একটি এই জায়গাটায় এই উত্তর দক্ষিণ লম্বাভাবে এখানে ছিল প্রাইমারি স্কুল, বেরস সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই সময়ে এখানে শিক্ষাদান করত আমার চোদ্দীয় কিছু শিক্ষক, আমার প্রিয় কিছু শিক্ষক, বাবু ধীরেন্দ্রনাথ সরকার, বাবু নিতাই চন্দ্র শিকদার এবং বাবু জীবনানন্দ সরকার, জীবন স্যার যাকে আমরা বলতাম। আমি তাদের কথা আজ এখানে দাঁড়িয়ে স্মরণ করছি। তারা আমাদের যে শিক্ষা, আমাদের যে শিক্ষার গুরু মন্ত্র দিয়ে গেছে, সেই মন্ত্র কাজে লাগিয়ে অনেকেই অনেক বড় দামি দামি ব্যক্তিত্ব হয়েছেন। এই প্রাইমারি স্কুলটা এতটা বেশি ধামরাই থানার মাঝে এতটা বেশি গৌরবান্বিত ছিল, যেখান থেকে 12-13টা করে প্রতি বছর বৃত্তি পেত প্রত্যেক ছাত্রছাত্রী এই স্কুল থেকে, এই ভাঙ্গা একটা স্কুল থেকেই। সেই স্কুলটাও আজকে পরিবর্তন হয়েছে। সেই ভাঙ্গা টিনের স্কুলটা, টিনের চালার স্কুলটা আজকে বিল্ডিংয়ে পরিণত হয়েছে। তো আমরা অনেকেই এভাবেই দেখে আসছি যে আমরা যখন পড়তাম তখন স্কুলগুলো ভাঙা ছিল, দেখা গেছে জানালা দিয়ে লাফালাফি করে বেরিয়ে যেতাম, আবার ভিতরে ঢুকতাম জানালা দিয়ে, জানালা পর্যন্ত ছিল না। কিন্তু সেই সময় যে শিক্ষার যে একটা ব্যবস্থা বা শিক্ষার যে একটা মান, সেই সময় শিক্ষার যে একটা আনন্দ এবং প্রকৃত শিক্ষায় যে শিক্ষকরা শিক্ষিত করত, সেই জিনিসটা আজ অনেক বড় বড় দ্বিতল ভবন, বহু ভবন স্কুলগুলোতে পাওয়া যায় না। তো প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে অনেক প্রিয় হয়, কারণ তার সেই স্মৃতিগুলো তার মাথায় মরণ পর্যন্ত কাজ করে যায়। যে স্কুল লাইফটা এতটাই আনন্দদায়ক, এতটাই সব কিছু মিলেই আনন্দ বেদনা, লেখাপড়ার চাপে সব কিছু মিলেই যে স্মৃতি, সেই স্মৃতিগুলো
মানুষের মাঝে সারা জীবনই সেই মানুষ বহন করে নিয়ে চলে। চলতি পথে আমার হাতের ডান পাশেই বেরস পোস্ট অফিস ছিল। সেই পোস্ট অফিসের স্মৃতিও আজও আমাদের স্মরণে আছে। আজ হয়তোবা চিঠি লেনদেন তেমন একটা হয় না বললেই চলে, তবু সেই পোস্ট অফিসটার কথা মনে পড়ে যায়, এই পুকুরের কথা মনে পড়ে যায়। সমস্ত স্মৃতিচারণ যেন রাতে একটা নীরব সময়ে আমাদেরকে মনে করিয়ে দেয় সেই স্কুল জীবনের কথা। মনে পড়ে যায় কালো বোর্ড, আর কালো বোর্ডের উপর প্রিয় স্যারের হাতের চকমাটির সেই সাদা লেখা, কাঠের বেঞ্চ আর টেবিল, কার আগে কে প্রথমে বসতে পারে এই নিয়ে প্রতিদিন সকালবেলায় সবার আগে স্কুলে যাওয়ার প্রতিযোগিতা। আপনি হয়তো কোনো একদিন প্রতিযোগী ছিলেন এমন একটা স্কুলের। পড়া শিখে না যাওয়ায় কিংবা হাতের লেখা না লিখে নিয়ে যাওয়ার, চুপ করে পিছনের বেঞ্চে বসে থাকা, পড়া বলতে না পারায় স্যারের হাতে বেতের আঘাত, নয়তোবা কানে ধরে টেবিলের উপর দাঁড়িয়ে থাকা, ক্লাসরুম থেকে স্যার চলে গেলে হইচই কলরবে মেতে ওঠা, প্রিয় বন্ধুদের সাথে টিফিনে মজার সময় পার করা, সবই যেন আজ স্মৃতির পাতায় গেঁথে রেখে আমি এক নস্টালজিয়া। ক্লাসরুম আজও আছে সেই কমন রুম, আজও রয়েছে সেই লাইব্রেরি, শুধু আমি নেই, আর নেই আমার সেই সহযাত্রীরা, যেখানে পদচারণা করতাম প্রতিদিন। ফিজিক্যাল স্যারের হইচালে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া, শরীর চর্চা করা, সবই যেন আজ আমার স্মৃতির পাতায়। এই জায়গায় যে বিশাল আকৃতির একটা কৃষ্ণচূড়া, অনেক সুন্দর একটা ফুল গাছ ছিল, যেটা এই স্কুলটাকে আরো সৌন্দর্য দেখা গেছে, ধামরাই থেকে দেখা গেছে। অনেক বড়, অনেক বিশাল আকৃতির এই ফুল গাছটি ছিল। যখন ফুল ফুটতো তখন লালে লালে রঙিন হয়ে যেত এই পুরা স্কুলটা। এই গাছটি কি শুনছি যে এই স্কুল না, অন্য একজন রোপণ করছিল, তাকে চিনেন? হ্যাঁ চিনি। কে রোপণ করছিল? সুরেশচন্দ্র বিশ্বাস। সুরেশচন্দ্র বিশ্বাস। তার সাথে আপনার সম্পর্ক কি? আমার বাবা। কি কারণে গাছটা কাটা হয়েছে জানা যায়নি, হঠাৎ করে এখন এখানে দুটি শিলকড়ই গাছ হয়েছে। গাছগুলো কিন্তু সেই কৃষ্ণচূড়ার মতো দানব আকৃতির হয়নি, তখন দানব আকৃতির ছিল সেই কৃষ্ণচূড়া গাছটি। যা হোক, আবারও কোনো এক সময় এখানে সেই কৃষ্ণচূড়া গাছ হয়তোবা কেউ রোপণ করবে, সেই কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য বৃদ্ধি করবে এই স্কুলটাকে, সেই আশায় ব্যক্ত রাখি। জীবন চলার পথে ব্যস্ত এই সময়ে ব্যস্ততার মাঝে হারিয়ে ফেলেছি সেই বন্ধু বান্ধব, অভিভাবকের মতো প্রিয় ছাড়, আর প্রথম ফাগুনের বাতাসের অচেনা আবেগের সুরের উচাটন মনের এলোমেলো অগোছালো কিছু ভাবনা, যে ভাবনায় থাকতো কেউ তাকে প্রিয় পাখি বলে সম্বোধন করা। আবেগ, মায়া, মমতা আর শিক্ষা, কোনো কিছুর কমতি ছিল না। সেটি আমার শিক্ষা জীবন, আমার প্রিয় শিক্ষালয়, এই বেরস শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দাঁড়িয়ে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধেয় বাবু রামানন্দ স্যার, বাবু রতিকান্ত স্যার, বাবু সুবল চন্দ্র রায়, জনাব আবু তাহের, জনাব নজরুল ইসলাম 1, জনাব নজরুল ইসলাম 2, বাবু জীবনচন্দ্র দাস, জনাব শফিকুল ইসলাম, জনাব মুস্তাফা, বাবু নরেন্দ্র বিশ্বাস, জনাব নূর ইসলাম হুজুর এবং আব্দুল হালিম স্যারদের মতো সব স্যারদেরকে, সব প্রিয় মুখগুলোকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দর্শক ও শ্রোতা বৃন্দকে ধন্যবাদ জানাই, আমার সমস্ত ফলোয়ারদেরকে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।